ঢাকা বিশ্ববিদ্যালয় পরদীক্ষা তোমরা যা ইচ্ছা তাই করবা, সেটা আমরা মানবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্র এটা হতে পারে না। তারা অবশ্যই আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে গতকালকে এই ধরনের কর্মকাণ্ড করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করবেন আপনারা কারা? গতকালকে যেই ঘটনা ঘটিয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কাজনক ঘটনা ঘটেছে এটা আমার ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন হয়েছে আমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করি নাই। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সর্ববৃহৎ আন্দোলন বলা যায়, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। আমরা জেল খেটেছি, আমরা নির্যাতিত ছিলাম। কিন্তু গতকালকে শিক্ষার্থীরা আন্দোলনের নামে যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এটা কোনো আন্দোলন না, এটা কোনো বিষয়ই না, এইটা সম্পূর্ণ চক্রান্ত। এবং যারা যদি সাধারণ শিক্ষার্থীর নাম করে আমি বলবো তারা সাধারণ শিক্ষার্থী না, তারা অবশ্যই আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে গতকালকে এই ধরনের কর্মকাণ্ড করেছে। গতকালকে তাদের সুস্পষ্ট কোনো দাবি দেওয়া নাই। এরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? তাদের চরিত্র, তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা অত্যন্ত জঘন্য আচরণ করেছে। বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠন তারা ভেন্ডিং মেশিন দিয়েছে, তারা পানি পিউরিফিকেশনের মেশিন দিয়েছে, সেগুলো তারা ভেঙে চুরে ফেলে দিয়েছে। এবং সেখানে কাকে পেয়েছে? ছাত্রলীগ সাদ্দামের রণশরীকে পেয়েছে। তার মানে কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে আপনি কিছুদিন আগে দেখেছেন না, একজন লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে আবার ক্যান্টিনে নিয়ে খাইয়েছে, খাওয়ার পর আবার তাকে পিটিয়ে হত্যা করেছে। সেখানে কারা জড়িত ছিল? সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল। ঠিক একই কায়দায় আজকে যারা সাধারণ শিক্ষার্থীর নাম ধরে আপনারা এই যে ব্যান্ডিং মেশিনগুলো ভেঙে ফেলছেন, সেখানে সাদ্দামের অনুসারীর সম্পূর্ণ প্রমাণ মিলেছে। সুতরাং এইটা বুঝতে কোনো বাকি নাই। বাংলাদেশ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় 69-এ গণপ্রজাতন্ত্র শিক্ষা সৃষ্টি করেছে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় 62 শিক্ষা আন্দোলন সৃষ্টি করেছে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে 2007 সালে সেনা সমর্থিত সরকারের সেনাবাহিনীর ক্যাম্প ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে করেছিল, তাদের পিঠে চপেটাঘাত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর আপনারা কোনো যৌক্তিক আন্দোলন না, কিছু না, কালকে কী ধরনের স্লোগান দেন? এগুলো কোনো স্লোগান হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাচিউর শিক্ষার্থী যাদের কাছ থেকে সারা দেশ জাতি শিক্ষা গ্রহণ করবে, অথচ তারা যে ধরনের মন্তব্য কালকে করছে, এটা কোনো স্লোগানের ধরন হইল ভাই? এটা কোনো স্লোগান হলো যে স্লোগান আপনারা দিচ্ছেন? এগুলো অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, আপনারা আবেগে চলবেন না, কারো চিন্তায় প্ররোচিত হবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেই ইতিহাস পর্যালোচনা করুন, আপনার ইতিহাস তৈরি করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় তো খবর দেখে না, খবর পড়তে হয় না, তারা খবর তৈরি করে। কিন্তু আপনারা যে ধরনের খবর তৈরি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা লজ্জিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া যদি একটা সিনিয়র একটা অফিসেও যাই, সেখানে সিনিয়র অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে তাকে ভাই বলে আমরা সম্বোধন করি। কিন্তু আপনারা যা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে কোথাও কথা বলার মতো অবস্থা আমাদের নাই। আর নারী শিক্ষার্থীদের এখন জুতা নি ভাই, নারী শিক্ষার্থী স্যালুট করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা 18 সালে কোটা সংস্কার আন্দোলনে হলের তালা ভেঙে বেরিয়ে এসেছিল। রোকেয়া হলে আমার বোনরা তারা ভিতর থেকে আন্দোলন সংগ্রাম করেছে, আমার ভাইয়ের বুকে গুলি কেন, প্রশাসন জবাব চাই। তখন আশিকুর সমাজবিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তার বুকে গুলি লেগেছিল 2018 সালে। সেই সময় তারা আন্দোলন করেছিল, যৌক্তিক আন্দোলন। এখন কি প্রেক্ষাপটে আন্দোলন করেছেন? আপনার সুস্পষ্ট কোনো দফা নাই, দাবি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করবেন আপনারা কারা? আপনারা কারা? সাধারণ শিক্ষার্থী? কারণ ছাত্রলীগে মনে করেন আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি বন্ধ করতে চান, এটা আপনার মূল উদ্দেশ্য না। এখানে যারা ছিল সম্পূর্ণভাবে ডাকসুকে বিতর্কিত করার জন্য, ডাকসু নির্বাচন হবে আগামী মাসের 9 তারিখে, নির্বাচন বানচাল করার জন্য একটি প্রক্রিয়া। আপনারা সুষ্ঠু সুন্দর সাবলীল নেতৃত্ব খুঁজে বের করুন ডাকসু নির্বাচনের মাধ্যমে। গতকালকে যেই ঘটনা ঘটিয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য। কারণ একটা বিষয় স্পষ্ট, ডাকসু নির্বাচনকে যদি বানচাল করা যায়, এটাকে বলা হয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। এইটাকে বানচাল করতে পারলে পরবর্তীতে বাংলাদেশের মাটিতে জাতীয় নির্বাচন হবে না। তার মানে কি, এইখানে কিছু মহল আপনাদেরকে প্ররোচিত করেছে, আপনারা কেন সেই প্ররোচনায় প্ররোচিত হলেন? আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্র এটা হতে পারে না। তারা যৌক্তিকভাবে প্রতিবাদী কণ্ঠস্বর, তারা যৌক্তিকভাবে তারা সেটা প্রতিরোধ করবে, সেটা প্রতিবাদ করবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গতকালকে বলছেন যে গুপ্ত রাজনীতি, প্রকাশ্য রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের বন্ধ। আপনি রাজনীতি বন্ধ করতে পারবেন? এটা কোন ধরনের কথা? আপনি কে? প্রক্টর হয়েছেন, রাজনীতি বন্ধ করে দেবেন, কোনো আলাপ আলোচনা নাই, মনে হয়েছে মানে তাদের সব অর্জন। আপনাকে ভাবতে
ভাবতে হবে আপনি প্রক্টর হয়েছেন যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি রাজনৈতিক ইতিহাস। আপনি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাস আপনি পড়ে দেখেন। তো তাহলে কেন আপনি প্রক্টর হয়ে কালকে এই উত্তপ্ত শিক্ষার্থীদের একবারে থামাতে আপনি বলতেন যে আজকে আলোচনা করবেন, আলোচনার বৈঠক ডাকতে পারতেন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনদের ডাকতে পারতেন। আপনি তাদেরকে না ডেকে ছাত্র সংগঠনের গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি বন্ধ সেই কথা বললেই হবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার মতো এরকম অনেক প্রক্টর শিক্ষকরা বারবার বলার পরও আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এই দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে তারা বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ধরনের নাটকীয়তা এটা বন্ধ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমি তোমাদের সিনিয়র, বর্তমান যারা স্টাডি করছো, তোমাদের এটা ভাববার উপায় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরদীক্ষা তোমরা যা ইচ্ছা তাই করবা, সেটা আমরা মানব না। সেই ধরনের আচরণ করো না। বোনদেরকে অনুরোধ করতে চাই, তোমরা গতকালকে কতিপয়রা দেখেছি, আমি সবাইকে বলছি না, ব্যান্ডিং মেশিনে তারা জুতা মারছে, ছাত্র সংগঠনের নামও নাই, সেবা করছে, সেই প্রতিষ্ঠান সেইগুলোকে তোমরা জুতা পিটা করে বারবার দেখাচ্ছ। কি বোঝাইতে চাইছো? এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হতে পারে না। এবং আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন রাজনীতি দরকার, সুষ্ঠু রাজনীতি দরকার কিনা, লেজুর ভিত্তিহীন রাজনীতি প্রয়োজন কিনা, সেই গঠনমূলক আলোচনার প্রেক্ষিতে রাজনীতির একটি রূপরেখা দাঁড় করা উচিত ছিল। মন চাইলো আর বলে দিলে রাজনীতি চলবে না, সেইগুলো হবে না। আর প্রত্যেক হলে আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ জানাতে চাই, যারা সাধারণ শিক্ষার্থী, আপনার কারো প্ররোচনায় পা দিবেন না, কারো ফাঁদে পা দিবেন না। আপনাদেরকে ব্যবহার করে কোনো রাজনৈতিক সংগঠন সুবিধা নেওয়ার পায়চারা করছে। সারা দেশ যত অস্থিতিশীল হবে, আওয়ামী লীগের তত সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করেছে কারা? ছাত্রলীগরা হামলা করেছে, সন্ত্রাস লীগরা হামলা করেছে। আবার তাদের পুনর্বাসন হলে আপনাদের কি অবস্থা একবার ভাববেন। খালি দেশকে অস্থিতিশীল করবেন, প্ররোচিত হবেন, সেটা করলে অবশ্যই কিন্তু আপনাদের ঘাড়ে এসে পড়বে। সুতরাং আমি বলতে চাই, কেমন রাজনীতি হবে, কীভাবে রাজনীতি চর্চা হবে, সুষ্ঠু আলোচনার মাধ্যমে হবে। কিন্তু এইভাবে মন গড়া মন্তব্য বলে দিলাম রাজনীতি বন্ধ হয়ে গেল, সেই ধরনের চিন্তা চেতনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব নয়।